সুপ্রভাত, অল্টারনেট স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি অনির্বাণ এবং আজ আমরা আলোচনা করব 16 জুন 2021-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার রিলেটেড জিকে। চলে যাব ফার্স্ট কোশ্চেনে। বলছে, নাফতালি বেনেট হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তাহলে নাফতালি বেনেট সম্প্রতি কোন দেশের প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এটার উত্তর হয়ে যাবে অপশান সি, ইসরায়েল। ইসরায়েলে সম্প্রতি তাদের প্রাইম মিনিস্টারের নির্বাচন চলছিল এবং সেই নির্বাচনে প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছেন নাফতালি বেনেট। নাফতালি বেনেট এবং তিনি সাকসিড করেছেন কাকে? বেঞ্জামিন নেতানিয়াহুকে। বেঞ্জামিন নেতানিয়াহুকে সাকসিড করেছেন নাফতালি বেনেট 13তম প্রাইম মিনিস্টার হয়ে গেছেন, 13th PM, এবং বেঞ্জামিন নেতানিয়াহু ইনি ছিলেন 12তম PM ছিলেন। এবং সম্প্রতি ইসরায়েলে কিন্তু তাদের রাষ্ট্রপতি নির্বাচনও হয়েছেন এবং ইসরায়েলের প্রেসিডেন্ট হয়েছেন রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ প্রেসিডেন্ট হয়েছেন এবং ইনি প্রেসিডেন্ট হয়েছেন 11তম প্রেসিডেন্ট। এর আগে প্রেসিডেন্ট ছিলেন রিউভেন রিভলিন আগে প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে প্রেসিডেন্ট হয়েছেন আইজ্যাক হারজোগ এবং নাফতালি বেনেট বর্তমান PM হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুকে হারিয়ে। নেক্সট কোশ্চেন, হুইচ কোম্পানি হ্যাজ বট দ্য গেম স্টুডিও বিগ বক্স VR? তাহলে একটা গেম স্টুডিও, তো বিগ বক্স VR এই গেমিং স্টুডিও কোম্পানিটাকে কিনে নিয়েছে। উত্তর হয়ে যাবে অপশান সি, ফেসবুক। এটা একটা গেমিং কোম্পানি, বলতে গেলে অনলাইন গেমিং বেসিক্যালি, এবং এটা কিন্তু ভার্চুয়াল রিয়ালিটি বেসড। VR মানে ভার্চুয়াল রিয়ালিটি। তো ভার্চুয়াল রিয়ালিটি বেসড একটা গেমিং কোম্পানি যেটার নাম বিগ বক্স, তাকে ফেসবুক কিনেছে এবং ফেসবুক এটা কেনার পর এটাকে লঞ্চ করবে অকুলাস নামে ফেসবুক এটাকে লঞ্চ করবে। ফেসবুকের CEO মার্ক জুকারবার্গ, টুইটারের জ্যাক ডোরসে, মাইক্রোসফটের বর্তমানে সত্যা নাডেলা এবং গুগলের সুন্দর পিচাই। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হাউ মেনি নিউ ক্রিকেটার্স হ্যাভ বিন ইন্ডাক্টেড বাই দ্য ICC ইন্টু ICC হল অফ ফেম? অর্থাৎ ICCর দ্বারা কতজন নতুন ক্রিকেটারকে ICCর হল অফ ফেমে ইন্ডাক্ট করা হয়েছে, মানে সংযুক্ত করা হয়েছে? তো ICCর হল অফ ফেমে নতুন যে ক্রিকেটারদের অ্যাড করা হয়েছে, ইন্ডাক্ট করা হয়েছে, তাদের সংখ্যা হলো 10জন নতুন ক্রিকেটারকে হল অফ ফেমে সংযুক্ত করা হয়েছে এবং এদের মধ্যে একজন ভারতীয় আছেন, তার নাম বিনোদ মানকার ইন্ডিয়ান, এনাকেও কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে। এবং শ্রীলঙ্কান হিসেবে আছে কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান, তাকেও নিযুক্ত করা হয়েছে। এবং যেহেতু এখানে যাদেরকে নিয়োগ করা হয়েছে তারা বাকিরা কিন্তু সবাই অনেক পুরানো প্লেয়ার এবং সম্প্রতি রিটায়ার করা প্লেয়ারদের মধ্যে একমাত্র কুমার সাঙ্গাকারা আছে। সেজন্য কুমার সাঙ্গাকারাটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোন শ্রীলঙ্কান প্লেয়ার তাকে ICCর হল অফ ফেমে নিযুক্ত করা হয়েছে। যেহেতু কুমার সাঙ্গাকারা অল্প কিছুদিন আগেই রিটায়ার করেছেন এবং তাকেও এই হল অফ ফেমে অ্যাড করা হয়েছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ বিন ইলেক্টেড টু দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ফর 2-year টার্ম? অর্থাৎ সম্প্রতি কতগুলো দেশকে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে ইলেক্ট করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে 2 বছরের টার্মের জন্য? তো এটার উত্তর হবে অপশান A, 5টা কান্ট্রিকে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে সম্প্রতি যুক্ত করা হয়েছে 2 বছর টার্মের জন্য, নির্বাচিত করা হয়েছে, অ্যাকচুয়ালি ইলেক্ট বলেছে।
তো নির্বাচিত করা হয়েছে 2 বছর টার্মের জন্য, অর্থাৎ আগামী 2 বছর 2023 পর্যন্ত এরা 2023 পর্যন্ত এরা ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির মেম্বার হিসেবে থাকবে, UNGA। এবং কান্ট্রিগুলো হলো UAE, ঘানা, গাবুন, আলবানিয়া এবং ব্রাজিল। এই 5টা কান্ট্রিকে সম্প্রতি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে সংযুক্ত করা হয়েছে 2 বছর টার্মের জন্য। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হাউ মেনি হেক্টর ল্যান্ড হ্যাজ বিন অ্যাডেড টু দ্য ফরেস্ট এরিয়া? অর্থাৎ ভারত সরকারের মত অনুযায়ী সম্প্রতি কত হেক্টর ল্যান্ডকে ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি? তো এটার উত্তর হবে অপশান বি, 30 লক্ষ হেক্টর। 30 লক্ষ হেক্টর এরিয়াকে সম্প্রতি অ্যাড করা হয়েছে ফরেস্ট এরিয়া হিসাবে। ফরেস্ট এরিয়া 30 লক্ষ হেক্টর, এটা ফরেস্ট এরিয়ার সাথে যোগ করা হয়েছে। অর্থাৎ পূর্বে যা বন ছিল তার থেকে 30 লক্ষ হেক্টর বন বৃদ্ধি পেয়েছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য হেড অফ ইউনাইটেড নেশনস ট্রেড বডি? ইউনাইটেড নেশনসের ট্রেড বডির হেড কে হয়েছেন? তো ইউনাইটেড নেশনস ট্রেড বডি, এতে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির দ্বারা সম্প্রতি নিযুক্ত হয়েছেন অপশান সি, রেবেকা গ্রিনস্প্যান। রেবেকা গ্রিনস্প্যানকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে ইউনাইটেড নেশনসের ট্রেড বডির হেড হিসেবে, অর্থাৎ চেয়ারপারসন হিসেবে। এবং ইনি কিন্তু এই পদে মহিলা হিসেবে প্রথম, অর্থাৎ ফার্স্ট ইন দিস পোস্ট অ্যাজ এ ওম্যান। মহিলা হিসাবে ইনি এই পদে কিন্তু প্রথম। এর আগে কোনো মহিলাকে ইউনাইটেড নেশনস ট্রেড বডিতে নিযুক্ত করা হয়নি। এবং ইউনাইটেড নেশনস ট্রেড বডিতে এই রেবেকা গ্রিনস্প্যানের নাম নমিনেট করেছিলেন আমাদের প্রেসিডেন্ট, ইউনাইটেড নেশনসের প্রেসিডেন্ট, ডিরেক্টর জেনারেল অ্যাকচুয়ালি, অ্যান্টোনিও গুটেরেস। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য এইথ ইন্টারন্যাশনাল নাইট্রোজেন ইনিশিয়েটিভ কনফারেন্স হেল্ড? অর্থাৎ কোথায় আন্তর্জাতিক নাইট্রোজেন ইনিশিয়েটিভের কনফারেন্স হেল্ড করা হয়েছে? অষ্টম। তো এটার উত্তর হবে অপশান ডি, জার্মানি। জার্মানি। এবং এটা অনুষ্ঠিত হয়েছে, যদি পার্টিকুলারলি বলা হয় তাহলে জার্মানির ক্যাপিটাল বার্লিনে। বার্লিনে এই ইন্টারন্যাশনাল নাইট্রোজেন ইনিশিয়েটিভ কনফারেন্স এবছর অনুষ্ঠিত হয়েছে 2021-এ। এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 2020-তে হওয়ার কথা ছিল, 2020 মে মাসে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়েছে 2021-এ। আগের বছর প্যান্ডেমিকের জন্য, কোভিডের জন্য যে লকডাউন ছিল সেই জন্য হয়নি। তো 2021-এর জুনে এটা সংগঠিত হয়েছে। অষ্টম ইন্টারন্যাশনাল নাইট্রোজেন ইনিশিয়েটিভ কনফারেন্স, যার মূল উদ্দেশ্য হচ্ছে নাইট্রোজেনকে কীভাবে আরও এফিশিয়েন্টলি ব্যবহার করা যায় সেই নিয়ে আলোচনা করা। বিভিন্ন ক্ষেত্রে, যেমন চাষবাসের ক্ষেত্রে মূলত, বা আরও অন্যান্য ক্ষেত্রে নাইট্রোজেনকে কীভাবে ব্যবহার করা হবে সেটার উপরে এই কনফারেন্সটা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, এ বুক, যার নাম হচ্ছে, বইটার নাম হোম ইন দ্য ওয়ার্ল্ড। এই বইটা খবরে এসছে সম্প্রতি, বইটার লেখককে? হোম ইন দ্য ওয়ার্ল্ড, হোম ইন দ্য ওয়ার্ল্ড বইয়ের লেখককে? তো এই বইটার রাইটার হলেন অমর্ত্য সেন। বইটার পুরো নাম হচ্ছে হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মেময়ার। মেময়ার মানে হচ্ছে স্মৃতিচারণা করা হয় যে বইতে, তাকে মেময়ার বলা হয়। তো এ মেময়ার হচ্ছে হোম ইন দ্য ওয়ার্ল্ড এ মেময়ার, এটা হচ্ছে অমর্ত্য সেনের বই। এবং অমর্ত্য সেন যেহেতু বুঝতেই পারছো ইম্পর্টেন্ট পার্সন, তো এই বইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আগামী এক্সামগুলোর জন্য। এবং বইটা কিন্তু এখনও রিলিজ হয়নি, বইটা রিলিজ হবে জুলাই মাসে, 2021-এ। 2021-এর জুলাই মাসে বইটা রিলিজ হবে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি লভলিনা বোরগোহেন বিকেম ফার্স্ট ওম্যান ফ্রম হুইচ স্টেট টু কোয়ালিফাই ফর দ্য অলিম্পিক্স? তাহলে অলিম্পিক্সে কোয়ালিফাই করা মতো প্রথম মহিলা হয়ে গেছেন লভলিনা বরগোহেন। কোন স্টেট থেকে, অর্থাৎ তিনি কোন স্টেটের অধিবাসী? এটার উত্তর হবে অপশান সি, আসাম।
অর্থাৎ লাভলিনা বরগোহেইন ইনি আসামের অধিবাসী এবং ইনি বক্সিংয়ের সাথে যুক্ত, ইনি বক্সার, ইন্ডিয়ান বক্সার, যিনি অলিম্পিকে কোয়ালিফাই করেছেন এবং এই আসাম স্টেট থেকে ইনি প্রথম মহিলা হিসেবে এখানে অলিম্পিক্সে কোয়ালিফাই করেছেন। তাহলে কোশ্চেন কিন্তু অনেকভাবে আসতে পারে যে লাভলিনা বরগোহেইন কোন খেলার সাথে যুক্ত, বক্সার। লাভলিনা বরগোহেইন কোন স্টেট থেকে বিলং করেন, আসাম। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে আসাম স্টেটের প্রথম মহিলা যিনি অলিম্পিক্সে কোয়ালিফাই করেছেন এবছরের টোকিও অলিম্পিক্সে 23শে জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। তো 23শে জুলাই থেকে শুরু হওয়া টোকিও অলিম্পিক্সে কোয়ালিফাই করেছেন, কোয়ালিফায়ার রাউন্ড খেলে লাভলিনা বরগোহেইন। তো ইনি অলিম্পিক্সে কিন্তু খেলবেন। নেক্সট কোশ্চেন, চগুয়েল কোকাল্লা মাইগা, চগুয়েল কোকাল্লা মাইগা হ্যাজ বিকাম দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? চগুয়েল কোকাল্লা মাইগা ইনি কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার হয়েছেন নতুন? তো এটার উত্তর হবে অপশান ডি, মালি। তোমাদেরকে কিছুদিন আগেই কারেন্ট অ্যাফেয়ার্সে করিয়েছিলাম যে মালির যে আর্মি জেনারেল একজন, তিনি মালির প্রেসিডেন্টকে এবং মালির প্রাইম মিনিস্টারকে দুজনকেই, মালির প্রাইম মিনিস্টার হচ্ছেন মোক্তার ওয়েন এবং মালির প্রেসিডেন্ট বা ডা। তো মালির প্রেসিডেন্টকে এবং মালির প্রাইম মিনিস্টার দুজনকেই এবং আরও যে সমস্ত হাই অফিসিয়ালসরা ছিলেন তাদের সবাইকে আর্মিরা তাদেরকে অ্যারেস্ট করেছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে এদের শাসনকালে মালির অর্থব্যবস্থা ভেঙে পড়েছে একেবারে। তো এই অভিযোগে এদেরকে অ্যারেস্ট করেছিলেন মালির আর্মিরা এবং তাদেরকে তাদেরকে আটক করে রাখা হয়েছিল এবং আর্মি জেনারেল জানিয়েছিলেন যে খুব শীঘ্রই মালিতে ইলেকশনের ব্যবস্থা করা হবে। তো এই সময় অন্যান্য দেশগুলো, প্রতিবেশী দেশগুলো চিন্তিত ছিল যে মালিতেও না মিলিটারি শাসন চালু হয়ে যায় অনেক আফ্রিকান কান্ট্রির মতো, যেখানে গভর্নমেন্টকে সরিয়ে তাদের আর্মিরাই তাদের দেশকে শাসন করা শুরু করেছে। তো সেই ভয়টা ছিল যে এখানে না আর্মি রুল শুরু হয়ে যায়, কিন্তু এখানে আর্মি রুল শুরু হয়নি। সেখানকার আর্মি জেনারেল এখানে ইলেকশন চালু করে এবং সেই ইলেকশনে নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছেন চগুয়েল কোকাল্লা মাইগা এবং মালির ক্যাপিটাল হলো বামাকো। মালির ক্যাপিটাল বামাকো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ লঞ্চড অ্যান ইনিশিয়েটিভ সম্ভবম ফর স্টুডেন্টস? ছাত্রছাত্রীদের জন্য এই সম্ভবম ইনিশিয়েটিভ অর্থাৎ প্রকল্প কে লঞ্চ করেছেন? তো এটা চালু করেছেন অপশান বি, সোনু সুদ। সোনু সুদ এই ইনিশিয়েটিভ চালু করেছেন যেটার নাম সম্ভবম। এখানে ফ্রি আইএএস কোচিং দেওয়া হবে, ফ্রি আইএএস কোচিং। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট আর্থিকভাবে দুর্বল কিন্তু আইএএস বা অর্থাৎ সোজা কথায় বললে ইন্ডিয়ান যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস তার জন্য পড়াশুনো করতে চায় কিন্তু আর্থিক অভাবের জন্য পড়াশুনো করতে পারছে না, তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে, এই সম্ভবম প্রকল্পের মাধ্যমে সেখানে ফ্রিতে কোচিং দেওয়া হবে এবং এটার ব্যবস্থা করছেন কে? সোনু সুদ। তো প্রকল্পটার নাম মনে রাখবে সম্ভবম। এটা করা হয়েছে স্টুডেন্টদের জন্য ফ্রিতে আইএএসের কোচিং করানোর জন্য। নেক্সট কোশ্চেন, ফাউন্ডেশন অফ শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল হ্যাজ বিন স্টার্টেড ইন হুইচ ইউটি? অর্থাৎ কোন ইউনিয়ন টেরিটরিতে শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল এর কাজ শুরু হয়েছে, ফাউন্ডেশনের কাজ শুরু হয়েছে? তো ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল সম্প্রতি কোন স্টেটে বা কোন ইউনিয়ন টেরি বলেই দিয়েছে, তো কোন ইউনিয়ন টেরিটরিতে এটা ফাউন্ডেশন চলছে? উত্তর হয়ে যাবে অপশান এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর এবং যদি পার্টিকুলারলি বলা হয় তাহলে জম্মু কাশ্মীরের একটা গ্রাম আছে যেটার নাম মাঝিন। এই মাঝিন গ্রামে সম্প্রতি ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পলের ফাউন্ডেশন করা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে এবং এর জন্য এস্টিমেটেড কস্ট বলা হয়েছে যে 33.22 কোটি টাকা খরচ হবে। এটা আগামী 1.5 বছরের মধ্যে কমপ্লিট করা হবে। 1.5 বছরের মধ্যে এই মন্দিরটা কমপ্লিট করা হবে। জম্মু কাশ্মীরের যদি গভর্নরের কথা বলা হয় মনোজ সিনহা,
জম্মু কাশ্মীরের গভর্নর মনোজ সিনহা, লাদাখে আর কে মাথুর, রাধা কৃষ্ণ মাথুর, দিল্লিতে অনিল বাইজাল এবং লাক্ষাদ্বীপে প্রফুল্ল প্যাটেল। তো জম্মু অ্যান্ড কাশ্মীরের এই যে মাঝিন গ্রামে ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল ফাউন্ড করা হয়েছে, যেটা আগামী 1.5 বছরের মধ্যে কমপ্লিট করা হবে বলা হয়েছে।